এই নারীটির দিকে তাকান। তিনি সম্ভবত তার জীবনে কখনোই পানি দিয়ে গোসল করেননি। তারা বসবাস করে পৃথিবীর অন্যতম উষ্ণ এবং শুষ্ক এক মরুভূমিতে, যেখানে একটি গাছও খুঁজে পাওয়া ভাগ্যের ব্যাপার। তবুও তাদের সংস্কৃতিতে পানি দিয়ে গোসল করা কঠোরভাবে নিষিদ্ধ। পানি এখানে জীবনের জন্য, পান করার জন্য, অপচয় করার জন্য নয়। তাহলে তারা পরিষ্কার থাকেন কিভাবে? তারা গোসল করে আগুন দিয়ে। প্রতিদিন সকালে তারা তাদের শরীরকে লাল পাথর এবং পশুর চর্বির এক বিশেষ মিশ্রণ দিয়ে আবৃত করেন। এটি তাদের সৌন্দর্য নয়, এটি তাদের বর্ম। এটি তাদের ত্বককে সূর্যের তীব্র রশ্মি থেকে বাঁচায়। এরা হলো আফ্রিকার হিম্বা প্রজাতি, এবং তাদের এই অদ্ভুত প্রথাগুলো কোনো কুসংস্কার নয়, বরং এই নির্মম প্রকৃতিতে হাজার বছর ধরে টিকে থাকার এক অবিশ্বাস্য বৈজ্ঞানিক কৌশল। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? দিগদর্শীর আজকের এই এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা সম্পূর্ণ নতুনভাবে আফ্রিকার অন্যতম প্রাচীন এবং রহস্যময় হিম্বা প্রজাতির রহস্য সম্পর্কে জানব। আমরা শুধু তাদের লাল ত্বক বা চুলের ডিজাইনই দেখব না, বরং জানব তাদের সেই প্রাচীন দর্শন সম্পর্কে। জানব কেন তারা পানিকে ভয় পায়, কেন তাদের পবিত্র আগুন কখনো নেভানো হয় না, এবং একবিংশ শতাব্দীর আধুনিকতা কিভাবে তাদের হাজার বছরের এই ঐতিহ্যকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। তাই চলুন আমার সঙ্গে তাদের দুনিয়ায় আর অবাক হতে থাকুন। আফ্রিকার অন্যান্য উপজাতিদের থেকে হিম্বারা অনেকটা আলাদা এবং অত্যন্ত শান্তিপূর্ণ। তারা বাস করে দক্ষিণ আফ্রিকার দেশ নামিবিয়ার উত্তরে অ্যাঙ্গোলার সীমান্ত ঘেঁষা কুনোনা অঞ্চলে। এই এলাকাটি কাউকোলার নামেও পরিচিত। এটি আফ্রিকার সবচেয়ে শুষ্ক, রুক্ষ এবং জনবহুলহীন এলাকাগুলোর মধ্যে একটি। আর এখানে হিম্বা ট্রাইবের প্রিয় মাতৃভূমি। তারা কিন্তু হাজার হাজার বছর ধরে এখানে আধা যাযাবর জীবনযাপন করছে। ঐতিহাসিকভাবে হিম্বারা হেরোর নামক এক বৃহৎ জনগোষ্ঠীর অংশ। প্রায় 200 বছর আগে এখানে ভয়াবহ যুদ্ধের কারণে তারা বিভক্ত হয়ে এই মরুভূমিতে চলে আসে এবং নিজেদের এক স্বতন্ত্র পরিচয় গড়ে তোলে। আধুনিকতা তাদের খুব বেশি স্পর্শ করতে পারেনি, কারণ তারা তাদের ঐতিহ্যকে আঁকড়ে ধরে রাখতেই বেশি ভালোবাসে। তাদের এখানে সবচেয়ে বড় সম্পদ হলো গবাদি পশু, বিশেষ করে গরু এবং ছাগল। উপজাতিদের মধ্যে সম্পদ নিয়ে সংঘাত এখানেই নেই বললেই চলে। তাদের সমাজ ব্যবস্থা এক অবিশ্বাস্য জটিল নিয়মে চলে, যাকে নৃতত্ত্ববিদরা বলেন বাইল্যাটেরিয়াল ডিসেন্ট বা দ্বৈত বংশ প্রথা। এর মানে হলো একজন হিম্বা ব্যক্তি একই সাথে দুটি বংশের সদস্য, তার বাবার বংশ এবং মায়ের বংশ। বাবার বংশ থেকে সে পায় সামাজিক মর্যাদা এবং ধর্মীয় দায়িত্ব, কিন্তু তার সমস্ত সম্পদ, বিশেষ করে গবাদি পশু, সে উত্তরাধিকার সূত্রে পায় তার মায়ের বংশ থেকে, অর্থাৎ তার মামার কাছ থেকে। এই জটিল প্রথায় তাদের সমাজকে হাজার বছর ধরে টিকিয়ে রেখেছে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে হিম্বা নারীদের প্রথম কাজ হলো ওরজিজে তৈরি করা। এটাই হলো সেই বিখ্যাত লাল ত্বকের রহস্য। ওরজিজে হলো এক ধরনের লালচে পাথর। গুঁড়ো করে তার সাথে মাখন বা গরুর দুধের চর্বি মিশিয়ে তৈরি করা হয় একটি পেস্ট। এই পেস্টে তারা তাদের চুল থেকে পা পর্যন্ত সারা শরীর যত্ন সহকারে মাখেন। কিন্তু কেন? এর পেছনে রয়েছে 3টি প্রধান কারণ। প্রথমত, এটি একটি প্রাকৃতিক সানস্ক্রিন। মরুভূমির তীব্র ক্ষতিকর সূর্যের রশ্মি থেকে এটি মাটির প্রলেপ তাদের ত্বককে রক্ষা করে। দ্বিতীয়ত, এটি একটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার এবং পোকামাকড় নিরোধক। এই শুষ্ক জলবায়ুতে এটি তাদের ত্বককে ফেটে যাওয়া থেকে বাঁচায় এবং পোকামাকড় থেকে দূরে রাখে। এবং তৃতীয় কারণটি হলো সামাজিক এবং আধ্যাত্মিক। লাল রং তাদের কাছে জীবন এবং রক্তের প্রতীক। এই ওরজিজে তাদের সৌন্দর্যের চূড়ান্ত নিদর্শন এবং তাদের সাংস্কৃতিক পরিচয়ের বর্ম। কিন্তু তাহলে তারা পরিষ্কার হয় কিভাবে? এই প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে তাদের পানি সম্পর্কিত গভীর দর্শন। হিম্বাদের কাছে পানি এতটাই পবিত্র যে তা পান করা এবং গবাদি পশুকে খাওয়ানো ছাড়া অন্য কোনো কাজে, বিশেষ করে গোসলের জন্য, ব্যবহার করা অকল্পনীয়। পানি না থাকার কারণে হিম্বারা এক বিশেষ প্রক্রিয়ায় গোসল করেন, যাকে বলা হয় উমো বা ধোয়ার গোসল। তার একটি মাটির পাত্রে কিছু বিশেষ সুগন্ধি গাছের লতাপাতা, রেজিন এবং কমিফোরা গাছের বাকল নিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। এরপর যখন সুগন্ধি ধোঁয়া উঠতে শুরু করে, তারা একটি মোটা কম্বল দিয়ে নিজেকে আপাদমস্তক ঢেকে সেই ধোঁয়ার ওপর বসে থাকে। এই ধোঁয়া তাদের শরীরকে জীবাণুমুক্ত রাখে, ঘামের দুর্গন্ধ দূর করে এবং ত্বককে এক মনোরম সুগন্ধে ভরিয়ে তোলে। এটাই তাদের প্রতিদিনের গোসল। হিম্বা উপজাতির আরেকটি আকর্ষণীয় দিক হলো তাদের চুলের ডিজাইন। আপনি শুধু চুল দেখেই বলে দিতে পারবেন একজন হিম্বা নারীর সামাজিক অবস্থা কি। তাদের চুল হলো একটি জীবন্ত সামাজিক দলিল। যখন একটি মেয়ে ছোট থাকে, তখন তার চুলের বেনিগুলো সাধারণত মুখের ওপর ঝুলিয়ে রাখা হয়, যা বোঝায় যে এখনই বাইরের পৃথিবী থেকে আড়াল আছে এবং বয়ঃসন্ধিতে পৌঁছায়নি। যখন সে বয়ঃসন্ধিকালে পৌঁছায়, বেনিগুলো মুখ থেকে সরিয়ে পেছনে বাঁধা হয়। এটি সমাজের কাছে একটি সংকেত যে সে এখন বিয়ের জন্য প্রস্তুত। বিয়ের পর নারীরা অ্যাম্বেরে নামক একটি বিশেষ মুকুট পরেন, যা ছাগলের চামড়া দিয়ে তৈরি।
এই মুকুটটি তাদের বিবাহিত জীবনের প্রতীক এবং এটি তারা প্রায় কখনোই খোলে না। পুরুষদের নিজস্ব কিছু নিয়ম আছে। অবিবাহিত পুরুষরা মাথায় একক বেনি রাখে। বিয়ের পর তারা মাথায় পাগড়ি বা অম্বিয়া পরা শুরু করে এবং মৃত্যুর আগ পর্যন্ত সেই পাগড়ি আর কখনো খোলে না। হিম্বাদের জীবনধারা বুঝতে হলে তাদের আধ্যাত্মিক বিশ্বাসকেও বুঝতে হবে। তারা প্রাকৃতি এবং পূর্বপুরুষদের পূজা করে। প্রতিটি হিম্বা গ্রামে একটি অকুরুল বা পবিত্র আগুন থাকে। এই আগুন হলো তাদের এবং তাদের পূর্বপুরুষদের আত্মার মধ্যে সরাসরি যোগাযোগের মাধ্যম। এই আগুনকে কখনো নিভতে দেওয়া হয় না। গ্রামের প্রধান বা সবচেয়ে বয়স্ক ব্যক্তি এই আগুনের রক্ষক। তারা মুকুরু নামক একজন প্রধান দেবতাকে বিশ্বাস করে, কিন্তু মুকুরু এতটাই মহান এবং দূরে যে তারা সরাসরি তার কাছে প্রার্থনা করে না। তারা এই পবিত্র আগুনের মাধ্যমে তাদের পূর্বপুরুষদের সাথে যোগাযোগ করে এবং পূর্বপুরুষরাই তাদের বার্তা মুকুরু এর কাছে পৌঁছে দেয়। তাদের জীবনে গবাদি পশুর গুরুত্ব অপরিসীম। পশু তাদের সম্পদ, তাদের খাবার এবং তাদের সামাজিক মর্যাদার প্রতীক। একজন হিম্বা পুরুষ কতজন নারীকে বিয়ে করতে পারবে তা নির্ভর করে তার কতগুলো গবাদি পশু আছে তার উপর। তবে আধুনিকতার ছোঁয়া ধীরে ধীরে তাদের জীবনেও লাগছে। জলবায়ু পরিবর্তনের ফলে মরুভূমি আরও রুক্ষ হয়ে উঠেছে, খরা বাড়ছে, গবাদি পশু পালন করা কঠিন হয়ে পড়ছে। নামিবিয়ান সরকার তাদের জন্য স্কুল এবং ক্লিনিক তৈরি করেছে। কিছু হিম্বা শিশু এখন স্কুলেও যাচ্ছে, কেউ কেউ আধুনিক পোশাক পরছে। এথনিক ট্যুরিজম বা উপজাতি পর্যটন তাদের জন্য আয়ের নতুন পথ খুলে দিলেও এটি তাদের সংস্কৃতিতে একটি প্রদর্শনীতে পরিণত করেছে। হিম্বা আজ এক কঠিন বাস্তবতার মুখোমুখি। একদিকে তাদের হাজার বছরের প্রাচীন প্রথা, অন্যদিকে একবিংশ শতাব্দীর হাতছানি। হতে পারে তারা আমাদের থেকে শত শত মাইল দূরে, হতে পারে তাদের সংস্কৃতি আমাদের কাছে অদ্ভুত বা অপরিচ্ছন্ন, কিন্তু সর্বোপরি তারাও মানুষ। তারাও জীবন সম্পর্কে ভাবে। আমরা যেমন আমাদের পরিবার সন্তানদের নিয়ে চিন্তিত থাকি, তারাও ঠিক তেমনই থাকে। তাদের এই জীবনধারা পরিবেশের সাথে খাপ খাওয়াইয়ে নেওয়ার এক অবিশ্বাস্য উদাহরণ। তাই মানুষ হয়ে প্রত্যেক মানুষকে ভালোবাসা উচিত এবং একে অপরের সংস্কৃতিকে সম্মান জানানো উচিত। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন মানে আপনি বিশ্বের বিভিন্ন ধরনের কালচার এবং মানুষদের ভালোবাসেন। আমরাও ভালোবাসি এবং আপনাদের সেগুলো দেখাতে চাই। তাই আমাদের চ্যানেল দিগদর্শী সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।